বন্ধুরা এখন থেকে চাইলে আপনিও আপনার ফটোকে অর্থাৎ ফোন দিয়ে ছবি তুলে যে কোনো ফটোকে কিন্তু আপনি চাইলে ডিএসএলআর ফটোতে কনভার্ট করতে পারবেন উইদাউট এনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস ছাড়াই। আপনি আপনার ফোন থেকে জাস্ট যে কোনো একটি ছবি তুলবেন বা ফটোগ্রাফি করবেন এবং সেই ফটোকে আপনি চাইলে আপনার নিজের মনের মতো করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেই ফটোটিকে ডিএসএলআর ফটোতে কনভার্ট করতে পারবেন কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। তো এই কাজটিকে কীভাবে করবেন তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সেখানে লাইক বাটন দেখতে পারবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে জাস্ট অবশ্যই অল করবেন এবং নিচে দেখতে পারবেন অ্যাড এ কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে দিবেন। সর্বপ্রথম যে কাজটা আপনাদের করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন, দেন আপনারা এখানে সার্চ করবেন remove.bg লিখে। এখান থেকে আমরা সার্চ করব remove.bg। remove.bg লিখে সার্চ করার পর আপনি এখান থেকে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনারা কি করবেন, ফার্স্ট এই ওয়েবসাইটটিকে ওপেন করবেন। এই ওয়েবসাইটটিকে ওপেন করার পর এখান থেকে আপনি এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপলোড ইমেজ। আপনারা এই আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। আপলোড ইমেজের উপর ক্লিক করার পর আপনাদের যে নর্মাল ফটোটি আছে যেটাকে চান আপনি ডিএসএলআর কনভার্ট করতে, সেটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ডান অপশন পেয়ে যাবেন, আপনি ডানে ক্লিক করে নেবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে আপনি একটি ম্যাজিক দেখতে পারবেন। এই ম্যাজিকটি হচ্ছে এরকম, আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেন আপনারা এটাকে ডিএসএলআর কনভার্ট করবেন। ডিএসএলআর কনভার্ট করার জন্য সিম্পলি আপনারা এখানে এডিট অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর ক্লিক করার পর তারপর এখান থেকে আপনাদের করতে হবে কি, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে ব্লার অপশন দেখতে পারবেন। এখানে আপনি ব্লারে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনাদের ফটোটি কিন্তু এটা কিন্তু একটি মোবাইল দিয়ে ছবি তোলা, কিন্তু এখান থেকে দেখাচ্ছে ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গিয়েছে এবং এই ফটোটি অটোমেটিকলি কিন্তু ডিএসএলআর কনভার্ট হয়ে গেছে। তিনটি অপশন পেয়ে যাবেন, অর্থাৎ তিনটি মোডে কিন্তু আপনি আপনার ফটোকে ডিএসএলআর মোডে আনতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। আমরা জাস্ট থার্ড পজিশনে যদি ক্লিক করি তাহলে একেবারে আমরা পোর্ট্রেট পজিশনে কিন্তু আমরা এখান থেকে ডিএসএলআর মোডটি দেখতে পারবো। তাছাড়া এর একটি বিশেষ ফিচার আছে, আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করেও ডিএসএলআর ফটোতে কনভার্ট করতে পারবেন। আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখান থেকে দেখতে পারবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে, যেই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করে আপনি কিন্তু আপনার ফটোটিকে আরও চমৎকার লুক দিতে পারবেন। এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটিকে প্রথমে সিলেক্ট করুন। প্রথমে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করলে আপনি নর্মালি এরকম দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি তিনটি পজিশনে আপনার ফটোটিকে ডিএসএলআর মোডে আনতে পারবেন, যেটা আপনাদের পছন্দ হবে। ধরুন আপনার যদি এই নর্মাল পিকচার পছন্দ হয় বা আপনি যদি এর থেকে একটু বেশি এক্সট্রা ব্লার করে এক্সট্রা ডিএসএলআর মোড আনতে চান তাহলে আপনি এখানে এক্সট্রিম লেভেলের ডিএসএলআর মোডও কিন্তু আনতে পারবেন। কিন্তু আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব আপনারা এখানে মিডলে অথবা প্রথমে যে অপশনটি আপনি পাবেন সেই অপশনটি বা সেই ব্লারটি রাখার চেষ্টা করবেন, তাহলে একটি ন্যাচারাল লুক কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যখন আপনাদের ফটোটি ডিএসএলআরে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু এই ফটোটিকে আপনাদের ডাউনলোড করতে হবে। আপনি যেহেতু একটি ওয়েবসাইটে আছেন তো আপনাদের অবশ্যই এই ওয়েবসাইট থেকে আপনাদের এই ডিএসএলআর ফটোটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য সিম্পলি উপরে ডাউনলোড অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর ক্লিক করার পর এখানে ডাউনলোড ইমেজ দেখতে পারবেন, আপনি এটার উপর ক্লিক করবেন। দেন উপর থেকে দেখতে পারবেন আপনাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের ফটোটিকে গ্যালারি থেকে প্রিভিউ করি তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা একটি নর্মাল ফটো এবং ডিএসএলআর করার পরে কিন্তু এই ফটোটি চমৎকার এরকম লুক দেখাচ্ছে। তো আপনাদের ফটো পোস্ট যত ভালো হবে তত ডিএসএলআর মোডও কিন্তু আপনাদের লুকটিও খুব ভালো দিয়ে থাকবে। তো এই হচ্ছে বন্ধুরা ভিডিও, আশা করব আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই এখন থেকে আপনি কিন্তু আপনার ফোন থেকে অটোমেটিকলি এক ক্লিক করে কিন্তু ডিএসএলআর ফটোটি এডিট করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।